নমস্কার বন্ধুরা, রাধাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম মেলার স্টাইলে ঘুগনি। কি মশলা দিলে একদম মেলার মতন ঘুগনির স্বাদ হবে, তো ভিডিওটি দেখে নিন। সবার প্রথমে এখানে ওভারনাইট মটর ভিজিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি এখানে দুটো আলু টুকরো করে রেখেছি। সবার প্রথমে কুকারে মটর আর আলুটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল, তারপর দিয়ে দেব নুন আর হলুদ, দিয়ে কুকারে দুটো সিটি মেরে নেব। দুটো সিটি হয়ে গেছে, এবার গ্যাসের চুলাটি জ্বালিয়ে নেব। এবার এর মধ্যে কড়াই বসিয়ে কিছু ভাজা মশলা ভেজে নেব। নিয়ে নেব এলাচ, দারচিনি আর গোটা জিরে 1 চামচ, আধা চা চামচ ধনে দিয়ে ভালো করে মশলাটি ভেজে নেব। মশলাটি এখানে ভাজা হয়ে গেছে, এবার মিক্সি জারে এটিকে পিষে নেব। পেষা হয়ে গেছে, এবার কুকারটি খুলে দেখে নেব মটর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন মটর আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দেব 2 চামচ তেল। এর মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা, শুকনো লঙ্কা, এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এবার রসুন আর পেঁয়াজটাকে একসাথে ভালোভাবে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার একটু টমেটোটা গলে আসবে, তার জন্য একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব। দেখুন টমেটোটা বেশ ভালোভাবে গলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ হলদির গুঁড়ো আর আধা চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে দেখুন। এবার এর মধ্যে সেদ্ধ করা মটর আলু দিয়ে দেব। এবার মটর আলু আর মশলাটিকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। দিয়ে এবার ঢাকনা লাগিয়ে এটাকে ভালোভাবে ফুটতে দেব। দেখুন ঢাকনা খুলে নিয়েছি, ভালোভাবে দেখুন ফুটে গেছে। কত সুন্দরভাবে মটর আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমরা মশলাটি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব।
দেখুন রেডি হয়ে গেছে আমাদের আজকের ঘুগনি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন একদম মেলার মতো স্বাদ হয়। এবার ঘুগনিটা আমরা একটা বাউলের মধ্যে সার্ভ করে নেব। ঘুগনিটা আমাদের সার্ভ করা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে আমরা সাজিয়ে নেব। দিয়ে দেবো কুচানো শসা, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে লেবুর রস। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই মেলার মতো ঘুগনি বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন তাহলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।